ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে মহামিছিলে সবাইকে সামিল হওয়ার আহ্বান মিশন রজতের। 1960 সালে রাজ্য সরকার যে ভাষা সার্কুলার জারি করেছিল তা বাংলা ভাষা গোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক ছিল, যার শিকার হয়েছিল শিক্ষার্থীরা। সেই বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল অসমের বসবাসকারী বাঙালিরা, বিশেষ করে তৎকালীন কাছাড় জেলা, বর্তমান বরাক উপত্যকার সাধারণ মানুষ। 1961 সালের 19শে মে 11 জন তরতাজা প্রাণ চলে যায়, আর সেই থেকে 19শে মে আমরা শহীদ দিবস পালন করে যাচ্ছি। তবে এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এবার 19-এর আগে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 19-এর চেতনায় উজ্জীবিত করতে 16ই মে মহামিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সকলকে আসার আহ্বান জানান 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। 19-এর পথ চলাকে সফল করতে 16ই মে সর্বস্তরের জনগণের নিকট আবেদন জানান 86 ভাষা সৈনিক তথা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তারা ছাড়া অনেক নিজেদের মতামত তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। বাংলাভাষী মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষায় তারা মাধ্যমিক পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। দ্বিতীয়টি ছিল আমাদের বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহৃত হবে। এই দুটো অধিকার পেয়েছে। এই যে আমাদের দুটো অধিকার পেলাম 1961 সালে আন্দোলনের ফলে 19শে মে 11 জন বাংলাভাষী মানুষ 19শে মে 1961 সালের শহীদ হওয়ার পর যে অধিকার দুটো পাওয়া গেল, এই অধিকার দুটো যাতে আগামী দিনে বজায় থাকে, এই যে চেতনা 1900 চেতনা, যে 1900 আমাদেরকে দুটো অধিকার আমাদেরকে পাইয়ে দিয়েছে। যারা এই দুটো অধিকার পাইয়ে যেটা সংগ্রাম করেছিলেন তাদেরকে স্মরণ করা, শহীদদের স্মরণ করা এবং এই দুইটা অধিকার যাতে রক্ষিত থাকে, এই যে চেতনা, এই চেতনা যাতে বজায় থাকে, এই জন্য আগামী 16 তারিখ